জান, আজকে অনেক দিন পর তোমাকে কাছে পেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি আমাকে তোমার বাসায় কেন নিয়ে আসো না? বাসায়? আর বাসায় কিভাবে আনবো? আমার ভাই ভাবি আছে না, ওনারা তো বাসায় কোনো মেয়েকে অ্যালাউ করে না। এই জন্যই তো আমি তোমাকে নিয়ে বাসায় আসতে পারি না। তবে আজকে বাসা আমার একদম ফাঁকা, বাসায় কেউ নেই। ভাইয়ার ভাবি গ্রামের বাড়িতে গেছে, বাসায় শুধু তুমি আর আমি। যাক, ভালোই হয়েছে। আমিও এই সুযোগটার অপেক্ষায় ছিলাম, কবে আমি তোমাকে এত কাছে পাবো। হ্যাঁ, আজকে বাসা পুরো ফাঁকা, বাসায় শুধু তুমি আর আমি। আজকে আমরা সারাদিন এনজয় করতে পারবো, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। ঠিকই বলেছো। এখন আবার কে ফোন দিল? কি ব্যাপার, তোমাকে এরকম লাগতেছে কেন? কোনো সমস্যা? না, কই কোনো সমস্যা না তো। আসলে হয়েছে কি, আমার না গলাটা শুকায় গেছে। এক গ্লাস পানি এনে দাও না প্লিজ। পানি খাবা? আচ্ছা ঠিক আছে, তুমি 1 মিনিট বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আপনি আপনি কে? আর আপনি এই ঘরের ভিতরে কি করতেছেন? আমারও তো একই প্রশ্ন, আপনি কি? আমি কে মানে? আমি জিসানের গার্লফ্রেন্ড, কিন্তু আপনি কে? আপনি এই বাসায় কি করছেন? আমার বাসায় আমি থাকবো না? আপনার বাসা মানে? এটা তো জিসানের ভাই আর ভাবির বাসা। আপনার বাসা কিভাবে হয়? জিসানের ভাই ভাবির বাসা? জিসানের তো ভাই ভাবি মা বাবা কেউ নেই। আর তাছাড়া এটা আমার বাসা, এই বাসায় আমি থাকি। কি বলছেন আপনি? ওর ভাই ভাবি মা বাবা কেউ নেই মানে? আচ্ছা, আপনি কি হন জিসানের? আমি জিসানের কে হই এখনো বুঝতে পারছেন না? আমি জিসানের ওয়াইফ। কি? আপনি জিসানের ওয়াইফ? তার মানে জিসান ম্যারিড? কই, ও তো আমাকে কখনো বললো না। বলবে কিভাবে? বললে কি আর আপনি তার সাথে রিলেশনে জড়াতেন? শোনেন, আমি জিসানের ওয়াইফ, আর জিসান যে আপনাকে বলেছে এটা ওর ভাই ভাবির বাসা, সম্পূর্ণ মিথ্যে। এই দুনিয়াতে আমি ছাড়া ওর আর কেউ নেই, ভাই ভাবি মা বাবা কেউই নেই, ওর শুধু আমি আছি। আর আজকে আমাদের অ্যানিভার্সারি, আমি সারপ্রাইজ দিব বলে এসেছিলাম, কিন্তু আমার কি ভাগ্য দেখেন, এখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আসলে জবের কারণে আমার বান্দরবন থাকা হয়, মাসে 2-1 বার বাসায় আসা হয়, কিন্তু আজকে যে আমি বাসায় আসব সেটা জিসান জানতো না। ভেবেছিলাম আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ওকে এসে সারপ্রাইজ দেব, ও খুশি হবে আমাকে দেখে, কিন্তু চোখের সামনে যা